10 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী পথসভা সংগঠিত করল গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরা। পূর্ব ঘোষণা মোতাবেক এই দিন গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে এই পথসভা সংগঠিত করা হয়। গলায় প্লে কার্ড ঝুলিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা এই দিনের পথসভায় সামিল হয়। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বণিক সহ অন্যান্যরা। 10 দফা দাবিগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ন্যায় মাসে 9,000 টাকার ন্যূনতম পেনশন দিতে হবে। বকেয়া 30% মহার্ঘ রিলিফ অবিলম্বে মঞ্জুর করতে হবে। নয়া পেনশন আইন বাতিল করে পূর্বের নেই ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু করতে হবে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমেও পেনশন প্রদান চালু করতে হবে ইত্যাদি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দাবিগুলি তুলে ধরেন। 10 দফা দাবি নিয়ে আমরা পথে নামছি। 10 দফার মধ্যে হলো ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনগুলিদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন দিতে হবে। 2 নম্বর হলো কেন্দ্রীয় সরকারের ন্যায় মাসিক 9,000 টাকা ন্যূনতম পেনশন দিতে হবে। 3 নম্বর হলো বকেয়া 30% মহার্ঘ রিলিফ অবিলম্বে মঞ্জুর করতে হবে। 4 নম্বর হলো নয়া পেনশন আইন বাতিল করে পূর্বের ন্যায় ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু করতে হবে। 5 নম্বর হলো 25 বছর চাকরি করে 2006 থেকে 2008 সালের মধ্যে অবসরপ্রাপ্তদের আদালতের রায় অনুযায়ী পুরো পেনশন দিতে হবে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পেনশন ব্যবস্থা চালু রাখতে হবে। পেনশনারদের জটিল রোগের চিকিৎসার ব্যয় পুরো রিএমবার্সমেন্ট করতে হবে। মাসিক চিকিৎসা ভাতা 2,000 টাকা করতে হবে। হাসপাতালগুলিতে বার্ধক্যজনিত চিকিৎসার জন্য জেরিয়াট্রিক ওয়ার্ড স্থাপন করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। সারা রাজ্যে পরিচিত পানীয় জল সরবরাহ করতে হবে। এই হলো 10 দফা দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি। আশা করি আপনারা আমাদের দাবিগুলো সমর্থনে আপনারা আপনাদের পত্রিকায় এই দাবিগুলো বহু পূর্বে আমাদের 2018 সাল আগে থেকে আমাদের দাবিগুলো চলে আসছে। আমরা গত এপ্রিল মাসে আমাদের ইউনিয়ন জেনারেল মিটিং করলাম। সেই মিটিংয়ে সেই দাবিগুলো গৃহীত হয়েছিল এবং এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে চিঠিও দিয়েছি, দাবিগুলো পাঠিয়েছি, কিন্তু ওই পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। পাশাপাশি গত মাসে অগস্ট মাসে আমরা সারা রাজ্যব্যাপী মেমোরেন্ডাম সাবমিট করেছি, মেমোরেন্ডামে কোনো উত্তর পাইনি। ডেপুটেশন চেয়েছি, ডেপুটেশনও পাইনি। আমরা এর মধ্যে এই অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা প্রচারিং করেছি। আজকে আমরা পথসভায় নেমেছি। পরবর্তী সময় আমরা আমাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা এগিয়ে যাব। আমাদের এই দাবিগুলো যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে না পারি, তাহলে আগামী দিন আমরা ওয়ার্কিং কমিটি বসবো। ওয়ার্কিং কমিটি বসে আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিয়ে আমরা আবার পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবো এবং জনগণের নেওয়ার চেষ্টা করবো। পথসভা পরে আমরা যেটা দেখেছি, মাত্র এই 5 বছরের মধ্যে মাত্র 3% দিয়ে দিয়েছেন মার্চ 2021 এবং 5% দিয়ে দিয়েছেন জুলাই 2022। এই মাত্র 38% দিয়ের মধ্যে মাত্র 8% দিয়ে দিয়েছেন। এখনও বকেয়া 30% বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে। এবং আমরা দেখেছি আমাদের যে অধিকার, এই সময় আসার পর অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। ডিফাইন্ড পেনশন স্কিম যেটা আমাদের কাছে চালু ছিল 2018 সালের আগ পর্যন্ত, এই ডিফাইন্ড পেনশন স্কিম বাতিল করে দিয়ে নতুন পেনশন স্কিম চালু করা হয়েছে। আপনার নাম? হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম নারায়ণ চন্দ্র বণিক, জেনারেল সেক্রেটারি, জিপিএটি। গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরা দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছে, কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় এদিন তারা ফের একবার পথসভা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। এখন দেখার সরকার তাদের দাবি পূরণে কতটা উদ্যোগ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।